নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের গ্রুপ ডি এক্সামের প্রিপারেশন করছো, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি, সময় নষ্ট করবো না, আমি সময় নষ্ট করি না, মুদ্রায় চলে আসি। প্রথম কোশ্চেনটা, ভারতের সবচেয়ে শুষ্ক অঞ্চল কোনটি? হুইচ ইজ দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া? ঠিক আছে, ভারতের সবচেয়ে শুকনো অঞ্চল, তো এখানে অ্যান্সারটা হবে ওয়েস্টার্ন রাজস্থান। রাজস্থানের যে পশ্চিমাঞ্চল আছে, বিশেষ করে জয়সলমীর, যদি স্পেসিফিক জায়গার নাম দেয় তাহলে জয়সলমীর, ঠিক আছে, রাজস্থানের শুকনো অঞ্চল। এবার হচ্ছে ভিজা অঞ্চল, নিচের কোনটি ভারতের সবচেয়ে আর্দ্র স্থান? সবসময় ভিজা থাকে, তো এখানে আনসারটা হবে অপশান ডি, মৌসিনরাম। মৌসিনরাম ভারতের সবসময় ভেজা অঞ্চল। এটা অনেকবার জিজ্ঞেস করা একটা কোশ্চেন, টিপিএসসি থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন রকম পরীক্ষায়। মৌসিনরাম কোথায় অবস্থিত? মেঘালয়ের কাশি হিল ডিস্ট্রিক্টে অবস্থিত, ঠিক আছে। আর এখানে সারা বছর কেন বৃষ্টিপাত হয়? কোন বায়ুর প্রভাবে জিজ্ঞেস করলে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারা বছরই এখানে বৃষ্টিপাত ঘটে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি? নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আনসারটা হবে আসাম। আসাম হচ্ছে ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য। নেক্সট কোশ্চেন, এটা অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন, ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র কোনটি? ওল্ডেস্ট ওয়েল্ড ফিল্ড, তো এখানে আনসারটা হবে ডিগবই, আসাম। আসামের ডিগবই যে তেলক্ষেত্রটা আছে সেটাই ভারতের সবচেয়ে প্রাচীনতম, প্রথম। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH1, NH5, NH34, NH44 হচ্ছে ভারতের দীর্ঘতম, সবচেয়ে লম্বা জাতীয় সড়ক। এটা কোথায় থেকে কোথায় বিস্তৃত? শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, শ্রীনগর থেকে কন্যাকুমারী, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, কিছু সেন্সাস ডাটা, 2027-এর নতুন ডাটা সেন্সাস চলে আসবে, এর আগে পুরনো সেন্সাস থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? ভারতের জনসংখ্যার যে ঘনত্ব ছিল 382, মানে প্রতি 1 বর্গ কিলোমিটারে 382 জন বসবাস করে ভারতে, ঠিক আছে। 2011-এর জনগণনা অনুযায়ী 27-এ যখন আসবে তখন সব ডাটা নতুন হয়ে যাবে, সব করে নতুন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? কোন রাজ্যে ঘনবসতি, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? তো এখানে আনসারটা হবে বিহারে। বিহারে প্রতি 1 স্কোয়ার কিলোমিটারে 1106 জন বসবাস করে, ঠিক আছে। কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম, লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে প্রতি 1 স্কোয়ার কিলোমিটারে মাত্র 17 জন বসবাস করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি জনসংখ্যা সবচেয়ে বেশি? ST পপুলেশন, স্কেডিউল ট্রাইব পপুলেশনের সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, রাজস্থান, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। তখন আনসারটা হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ST পপুলেশন। মধ্যপ্রদেশের টোটাল মোট ST পপুলেশন আছে তোমার 1,53,00,000-এরও বেশি, ঠিক আছে, যেটা মধ্যপ্রদেশের পপুলেশনের প্রায় 21% প্লাস। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, ভারতের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? যেখানে জনসংখ্যা কম, ঠিক আছে, জনবসতিপূর্ণ, কম জনসংখ্যা সিকিমে, ঠিক আছে, উত্তর পূর্বের পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মোস্ট পপুলেটেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, সরি ফ্রেন্ডস, ইন ইন্ডিয়া। মোস্ট পপুলেটেড স্টেট হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, 2011 সালের আদমশুমারি বা জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? হোয়াট ইজ দ্য সেক্স রেশিও অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস? তখন আনসারটা হবে 943, প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা ভারতবর্ষে, ঠিক আছে, 2011 জনগণনা অনুযায়ী। এখন নতুন সেন্সাস আসলে দেখা যাবে সেটা বেড়েছে কি কমেছে। নেক্সট, লিটারেসিটিস, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, শিক্ষার হার, যেটা কোশ্চেন পেপারে রাখে কম্পিটিটিভ এক্সামে। তো 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল অপশান বি, 74.04%, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ভারতের মিজোরামে সাক্ষরতার হার সবচেয়ে বেশি।
কারণ সাক্ষরতার হার এখন নতুন একটা স্কিমের মাধ্যমে নির্ণয় করা হয়েছে, যেটার নাম হচ্ছে উল্লাস। ঠিক আছে, সরকার শিক্ষার হার নির্ণয় করার জন্য একটা উল্লাস স্কিম চালু করেছে, যার মাধ্যমে এগুলি নির্ণয় করা হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু আলাদা একটা ক্রাইটেরিয়া করা হয়েছে সাক্ষরতার হার হিসেবে, এই কারণে আমি 2011 জনগণনাতে যাইনি। ঠিক আছে, 11 সেন্সাসের যাইনি। তো উল্লাস স্কিম অনুযায়ী মিজোরামের সাক্ষরতা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি, যার সাক্ষরতার হার 98.2%। ঠিক আছে।